আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা ভারতে চলে যাবার পর সমস্ত বাংলাদেশে মোটামুটি আওয়ামী লীগ নিরুদ্দেশ হয়ে যায়। কোথাও আওয়ামী লীগ পাওয়া যায় না, কোথাও কোনো প্রতিবাদ নেই, কোনো অ্যাক্টিভিটিস নেই। যে যেদিকে পারো পালাইছে, কেউ ভারতে, কেউ মালয়েশিয়া, কেউ আত্মগোপনে দেশের ভিতর, কেউ জেলে। এই হলো অবস্থা। একমাত্র দেখা গেল গোপালগঞ্জে শেখ হাসিনা যেখানে বাড়ি সেইখানে কিছু লোক প্রতিবাদ করেছে, সেখানে মায়ের খেয়েছে, আর সারা বাংলাদেশে মোটামুটি চুপচাপ। এখন এটা শেখ হাসিনা দেশে ছাড়ার পর অনেকেই মনে করছিল সারা বাংলায় আগুন জ্বলবে, তারা স্লোগান দিত শেখ হাসিনা কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে, কিন্তু আসলে আগুন জ্বলে নাই। কিন্তু আগুন যে জ্বলবে না এটারও কিন্তু গ্যারান্টি নাই। অনেকেই মনে করেন আওয়ামী লীগ শেষ, আর দাঁড়াতে পারবে না, কিন্তু আমি বলি হাসিনা কিন্তু এখনো অনেক জনপ্রিয়। আপনি যদি অতীতের দিকে দেখেন, আওয়ামী লীগের ভোট যখন ফেয়ার যে সব ইলেকশন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সেই সব হিসাব যদি করেন দেখবেন 35% ভোট পেয়েছে আওয়ামী লীগ, 4 কোটির উপরে ভোট তার। সুতরাং দলটা কিন্তু ছোট না। এখন বলতে পারেন যে এত লোক কোথায় গেল তাদের? এইসব লোক আছে, নীরবে আছে, চুপচাপ আছে, কিন্তু এদের অনেকেই ব্যথিত, অনেকেই হতাশ। এর কারণ হলো বিগত 15 বছরের শাসনে, শেখ হাসিনার শাসনে জেলা, উপজেলা, মহানগর বিভিন্ন জায়গায় অনেক গডফাদার তৈরি হয়েছে, যারা কমিশন বাণিজ্য, টেন্ডারবাজি, দখল, চাঁদাবাজি সকল অপকর্ম করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এখন এই যে যারা রাঙ্গা কলা গাছ হয়ে গেছে, তাদের সাথে সাঙ্গপাঙ্গ যারা ছিল তারাও টুকটাক পয়সাপাতি কামাইছে, কিন্তু এদের সংখ্যা কত? বেশি হলে 5%। এখন আওয়ামী লীগের যে বিশাল দল, 100 জনের মধ্যে 5% হচ্ছে সুবিধা, আর 95% হচ্ছে এরা কোনো সুবিধা নেয়। এরা হচ্ছে ত্যাগী, এরা হচ্ছে দলের প্রতি আনুগত্য আছে, এরা কোনো দুর্নীতি করে নাই, কিন্তু এখন এরা সাফারার। কিন্তু অনেকেই বলেন যে শেখ হাসিনা জনপ্রিয় নয়, কারণ তিনি তার দলের লোকদেরকে, ত্যাগী মানুষদের মূল্যায়ন করেন নাই। তার আমলে হত্যা, গুম, খুন, লুটপাট হয়েছে প্রচুর, এবং এইসব কারণে কেউ কেউ হতাশ। কিন্তু যখন ভোট আসবে, ভোটটা কিন্তু তারা আওয়ামী লীগকে দিবে, নৌকাই দিবে। এখন আপনি বলতে পারেন যে দলের এই অবস্থা, যারা ত্যাগী, যারা কিছুই পেল না, তারা কেন আবার ফিরবে? রাজনীতি হচ্ছে, মানে এটা হচ্ছে একটা নেশা, এটা ড্রাগ, আফিমের মতো, মানে একবার খাইলে ছাড়তে পারে না। আওয়ামী লীগ হচ্ছে এই যে ড্রাগ, আফিমের মতো, মানে এটাতে যারা ঢুকছে এটা আবার সহজে এখান থেকে বাইর হইতে পারবে না। এখন এটা ছাড়া অনেকগুলো লজিক আছে আওয়ামী লীগের জনপ্রিয়তার। সেটা কি রকম? সেটা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, খুন, নির্বাচন ইঞ্জিনিয়ারিং, কণ্ঠরোধ, হ্যাঁ, হত্যা, অনেক অভিযোগ। কিন্তু সাধারণ মানুষ যারা, এগুলো তাদের মাথা ব্যথা না। তারা কি, তাদের মাথা, তারাই হিসাব করে কার আমলে সে কতটুকু সুবিধা পেল, রাস্তাঘাট হলো, বিদ্যুৎ হলো, ফ্রি বাড়ি পাইলো, ভাতা কি কি পাইলো, এইসব দিক বিবেচনা করলে কিন্তু শেখ হাসিনা এগিয়ে থাকে। এখন কথা হলো আমাদের দেশের মানুষ একরকম হয়ে গেছে, তারা ওই কে ন্যায় নীতিবান ওগুলো দেখে ভোট দেয় না। এখনো যদি নির্বাচন হয়, অনেক এলাকা আছে যেখানে বড় বড় রাঘব বলা দুর্নীতি করেছে, তারা আবার পাশ করে আসবে। এটার কারণটা কি? কারণ অনেকগুলো। আওয়ামী লীগ একটা শক্ত দল, তার একটা ভোট ব্যাংক আছে, সংখ্যালঘুদের বিরাট একটা ভোট আছে তাদের। এইটা ছাড়া তারা অনেক গডফাদার, অনেক টাকার মালিক হয়েছে, টাকার একটা শক্তি আছে, সেইটা তারা ইউটিলাইজ করবে। শুধু সেটা না, তারা কিভাবে মানুষকে ক্যাপচার করেছে সেটা আমি একটা উদাহরণ দিই। যেমন কক্সবাজারের বদি,
তো এখন মোদিকে সবাই খারাপ মানুষ বলেন, সে ইয়াবা ব্যবসায়ী, কিন্তু আগামী ইলেকশন হলে তার পাশ করার সম্ভাবনা 90%। এখন আপনি বলবেন যে কিভাবে? হ্যাঁ, সে যদি ফ্রিলি মুভ করতে পারে, যদি নির্বাচন ফেয়ার হয়, তাহলে সে কেন পাশ করবে? সে খারাপ মানুষ, সে ইয়াবা ব্যবসায়ী, জেনেও মানুষ তাকে ভোট দেবে। কেন দেবে? কারণ ওই অমুকের অসুখ হলে তখন তারা বদিকে পাইছে, বদি 10,000 টাকা নিয়ে এগিয়ে আসছে। তমুকের মেয়ের বিয়ে, বদি 20,000 টাকা নিয়ে আসছে তার মেয়ের বিয়েতে যাতে সহযোগিতা হয়। এখন ভোট দেবার সময় সে কে অনেস্ট কে ডিসঅনেস্ট এগুলো হিসাব করে না। সে চিন্তা করে তাকে 10,000 বদি দিচ্ছে, 20,000 টাকা তার মেয়ের বিয়েতে দিচ্ছে, 30,000 টাকা তার অসুখের সময় দিচ্ছে, 40,000 টাকা তার ছেলের বিদেশ পাঠানোর সময় দিচ্ছে। এখন সে তো কৃতজ্ঞ বদির কাছে। বদি খারাপ মানুষ জেনেও সে তার কৃতজ্ঞতা বোধ থেকে সে ভোট দেয়। এখন বদি টাকা কোথা থেকে কিভাবে ইনকাম করলো, এটা হালাল কিনা, এগুলো তার মাথার ব্যথা না। তো এইভাবে আওয়ামী লীগ সামহাও তাকে কোনোভাবেই ফেলে দিতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসা বা প্রধান বিরোধী দল যেটাই থাকুক না কেন, আসল সত্য হচ্ছে দলগুলোকে সংস্কার দরকার। খারাপ লোক কেন ক্ষমতায় আসবে? এখন বদিমার্কা লোক যদি আসে, এখন একজন পার্লামেন্ট মেম্বার, তারা কি করে? আইন বানায়। এখন এইরকম লোককে যদি আপনি আইন বানান পাঠান, সে কি আইন বানাবে? এই জন্য দরকার সৎ মেধাবী নেতৃত্ব, এবং সকল দলের দায়িত্ব যে এই যে পুরাণ কিচ্ছা এগুলো বাদ দিয়ে দুর্নীতিবাজ, এই যে ঠকবাজ, হত্যাকারী, লুণ্ঠনকারী, এদেরকে ফেলে নতুন নেতৃত্ব তৈরি করা জাতির স্বার্থে, দলের স্বার্থে। তাহলেই দেশ বাঁচে, দল বাঁচবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।